তুমি কি বানাবে? আজকে আমি কাটলেট বানাবো, পকোড়া বানাবো, খুব মজা করে খাবি। আর কিনে খেতে হবে নি। নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে কিন্তু কোনো রকম তরি তরকারি রান্না নিয়ে আসিনি। আজকে আমি দুরকম স্ন্যাক্স তৈরি করে আপনাদের দেখাবো। এই যে বড় বড় সাইজের চিংড়ি মাছ আছে, আজকে আমি চিংড়ি মাছের কাটলেট করব আর তার সঙ্গে বানাবো চিকেন পকোড়া। শীত পড়ে গেছে, এরকম স্ন্যাক্স রেসিপি খেতে বেশি ভালো লাগবে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এটা কলা পাতা কেটে নি। হ্যাঁ দাও, ওই তো ওই গাছটা থেকে কেটে নেবে। এই তো এই পাতাটা কেটে নাও। হ্যাঁ এটা কেটে নাও। চলো আই গো। আপনারা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, দুটো দারুণ রেসিপি হতে চলেছে। বউ কটা খাবি রে? অনেকগুলো। মাছ ভাজতে হবে, মাংস কাটতে হবে। চিংড়ি মাছ? হ্যাঁ, আজকে একদম বোনলেস চিকেন নিয়ে এসেছি, হাড় একটুকু নেই, শুধু পিস পিস করে কেটে নিলেই হয়ে যাবে। চিংড়ি মাছের সাইজগুলো বেশ আজকে ভালোই আছে, আর চিংড়ি মাছের কাটলেটের জন্য এইরকম সাইজের চিংড়ি মাছই লাগবে। ছোট চিংড়ি মাছ হলে হবে নি? ছোট চিংড়ি মাছের কাটলেট ভালো বড় লাগবে। বড়ই চাই। হ্যাঁ, বড় বড় হলে খেতে ভালো লাগে আর কি। তুমি মাংসের পিসগুলো এরকম ছোট 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 করে কাটবে? হ্যাঁ, আমি চিংড়ি মাছগুলো বেছে নিই। আজকে চিংড়ি মাছের মাথাগুলো পুরো বাদ দিয়ে দেবো, আর শুধু খোসাগুলো আর পাগুলো কেটে বাদ দিয়ে দেবো। তাড়াতাড়ি চিংড়ি মাছ বাছা হয়ে যাবে। পিসটা খাবি একটা? একটু হাড় নেই দেখ গৌর। চিকেন পকোড়ার জন্য তো এরকমই মাংস লাগে। ও বাবা, আমি যে বিয়ে বাড়িতে চিকেন পকোড়া খেয়েছিলাম। আর কফি খাসনি তার সঙ্গে? হ্যাঁ, চিকেন পকোড়ার সঙ্গে কফি ভালো লাগবে। গৌর কিন্তু একদম ঠিক কথাই বলেছে। এখন আমাদের দিকে বেশিরভাগ বিয়ে বাড়িতে কফি আর চিকেন পকোড়া দেওয়া হয়। আজ তো অনেক চিকেন গো, এত চিকেন পকোড়া কি হবে? ভেজে ফেলে সব খাওয়া হয়ে যাবে, দেখো না। গড়ি তো অর্ধেক খেয়ে নেবো। আমি কি খাবো, তুমি কি দেখবে? তোর তো আগে থেকেই জিভে জল চলে এসছে, আমি বুঝতে পারছি। তুমিও তো খাবে। তুমি ওটা খাবে? হ্যাঁ, এখানে তো অনেক চিংড়ি মাছ আছে, এত চিংড়ি মাছ লাগবে না। মোটামুটি 10 পিসের মতো কাটলেট বানাবো, 20 পিস চিংড়ি মাছ বেছে নেব, ডবল করে দেব। খোসাগুলো কি সুন্দর ছেড়ে যাচ্ছে দেখো, আর লেজটা কাটবো না, লেজটা এরকমই থাকবে। তাটের হাত চলে টুকটুক মা। বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, দিদি তোমার তো মাংস কাটা হয়ে গেল, হাতাবাদি দুটো চিংড়ি মাছ বেছে দাও। আজ চিকেন পকোড়া কিন্তু অনেক হবে, ইচ্ছা খুশি যত ইচ্ছা খেতে পারো। খাবে? চিংড়ি মাছ দুটো বেছে দিই, মুড়োগুলো বাদ দিয়ে দেবো। এখানে ছোট বড় সবই আছে, একটু বড় বড় দেখে নেব। এখানে 20 পিসের মতো চিংড়ি মাছ বেছে নিয়েছি, মোটামুটি 10 পিসের মতো কাটলেট হয়ে যাবে। ধুয়ে নিয়ে ফিরে আসছি। আর এদিকে দেখো দাও। মাংস বা থালা ভর্তি। কত মাংস হয়েছে কাটার পর। তুই একা একা বসে থাক, ভয় পাবি নি, আমরা এক্ষুনি আসবো। হ্যাঁ, স্ন্যাক্সের রেসিপির জন্য সব কিছু নিয়ে বসে পড়েছি। এই যে চিকেন, আর এখানে আছে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো এখনও কাটিং করতে হবে, বাকি আছে। আমি আগে থেকে আজকে আলু সেদ্ধ করে নিয়েছি, তুমি আলুর খোসাগুলো ছাড়াও। আর চিকেন পকোড়ার জন্য চিকেনে মশলা মাখিয়ে নেব। কেটে ধুয়ে রাখা চিকেন, প্রথমেই দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন বাটা, আদা বাটা, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ। এরপর দেব লেবু রস, আপনারা চাইলে একটু ভিনিগারও দিতে পারেন। চিকেন পকোড়া মুচমুচে হওয়ার জন্য অল্প চালের গুঁড়ি দেব, বেসন একটু বেশি করে দেব। চিকেন পকোড়াতে কিন্তু ডিম অবশ্যই লাগবে, আমি একটা ডিম দেব। আলুর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এবার আমি সাদা তেল দেবো উপর দিয়ে, সাদা তেল। চিকেন পকোড়া ভাজার পর দেখতে একটু লাল লাল লাগে। অনেকে আছে রেড ফুড কালার দেয়, আবার অনেকে কাশ্মীরি রেড চিলি পাউডার দেয়। আমি যেহেতু ঘরে বানাচ্ছি, তাই কাশ্মীরি রেড চিলি পাউডারই দেবো। কাশ্মীরি রেড চিলি পাউডার। খুব ভালো করে একসঙ্গে সব মাখিয়ে নিয়েছি। এতে কিন্তু আমি আর জল দেব না,
বেশ খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দেব। এই যে এটা মাখালাম, এটা যদি ফ্রিজে রাখা যায় 1 থেকে 1.5 ঘন্টা আরও ভালো হয়। এখানে আর ফ্রিজ কোথায় পাবো, ঘরে যেতে হবে। চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, এবার কাটিং করে নেব। মা আমি দেখবো ভালো করে কাটো। ভেতরে নোংরা আছে, নোংরাটা বের করে দেব। খুবই সাবধানে কিন্তু এটা করতে হবে যাতে কেটে না যায়। এই যে নোংরাটা আছে এটা অবশ্যই ফেলে দেবেন, এটা কিন্তু খাওয়া ভালো নয়। খুব সাবধানে এটা চিড়ে নেব আর একটু করে। ওমা আমি ভাবছিলাম এটা তো তুমি সেই চিকেন পকোড়ার মতো মাখি করবে। না, এটা মাখালে হবে না, এটাকে কাটিং করতে হবে। এই যে এইভাবে কেটে নিয়েছি, এবার একটু এইভাবে হালকা করে করে চিড়ে নেব চিংড়ি মাছগুলো। প্রত্যেকটা চিংড়ি মাছ আমি একই রকম ভাবে কাটিং করে নেব। আবার একই রকম ভাবে আস্তে আস্তে চিড়ে নেব এইভাবে। অর্জুন, এই তো সবে শুরু হলো তোর মায়ের পকোড়া করা। একই রকম ভাবে এটাও করে নিলাম। মানে হচ্ছে সে ব্যাটের মতো লাগছে। ও দিদি, আমাকে তো আলুর পুরটা করতে হবে। 3-4টে করে দিলাম, এবার তুমি কিন্তু করো। হ্যাঁ, দাও আমি করি। কি বলতে খরজন বলতে সাদা তেলেই আলুর পুরটা করব। পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা। কে কতগুলি পকোড়া খাবে ওই জন্য দুজনে হিসাব হচ্ছে। কপি হচ্ছে। হ্যাঁ, ভালো হচ্ছে। পেঁয়াজ আদা রসুন একটু ভালো করে ভেজে নিয়েছি, এবার সেদ্ধ করে রাখা আলু দেব। সেদ্ধ করে রাখা আলু, আদা রসুন পেঁয়াজের সঙ্গে আলুও একটু ভালো করে নেড়ে নিয়েছি, এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। ও মায়ের চোখ মারতে যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, চিংড়ি মাছের কাটলেটের জন্য পুর কিন্তু একদম তৈরি হয়ে গেছে। ধনেপাতা কুচি, আলুর পুর রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। আলুর পুর তো হয়ে গেল, এবার চিকেন পকোড়াগুলো ভেজে নেব। কড়াতে তেল দেব। ওদিকে তেলটা ভালো করে গরম হতে থাক, আর এইদিকে ময়দা কর্নফ্লাওয়ারের একটা ব্যাটার বানিয়ে নেব। ময়দা, কর্নফ্লাওয়ার, লবণ, জল। ব্যাটারটা কিন্তু একটু পাতলাই হবে। ওই চিংড়ি মাছে এই যে লেবু আছে, গোলমরিচ আর লবণ একটু ভালো করে মাখিয়ে দাও। তুই চকলেট পাউডার দিস, লেবুর রস, ব্যাস। লবণ আর একটু দেবো গোলমরিচ গুঁড়ো। এই যে চিংড়ি মাছের সব মাখাচ্ছ না, যখন কাটলেটটা খাওয়া হবে আলাদাই একটা ফ্লেভার পাবে খাওয়ার সময়। লেবুর টেস্ট পাবো। এই যে ব্যাটারটা আমি এরকম পাতলা করে গুলে নিয়েছি। এদিকে তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, চিকেন পকোড়াগুলো ভেজে নেব। চিকেনের রংটা দেখুন কীরকম এসছে, এখনও পকোড়া ভাজা হয়নি। আর কিন্তু মাখবো না, এবার তুলবো আর কোঁড়াতে দেবো। কফি হলে ভালো হতো। হ্যাঁ, কফি হলে ছেলেদের বায়না শুনছেন, পকোড়া ভাজছে আবার কফি করে দিতে হবে। আর কাটলেটটা কখন করব তাহলে? আরে কফি বিকেলে খাবো তো। এই যে ছোট ছোট করে পকোড়া ভাজছে, এইগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখতে দেখতে এক খোলা পকোড়া ভাজা হয়ে গেল। একদম লাল লাল করে কোড়া করে ভেজে নিয়েছি। ও দিদি, আমি এক খোলা তুলে দিয়ে যাচ্ছি, তারপরে তুমি সব ভেজে নিবে। হ্যাঁ, গুড, এক খোলা ভাজা হয়ে গেল, এবার আমি ভাজলেই শেষ।
দিদি চলে আসো, এবার আমি ওইদিকে যাই। আসো। চিংড়ি মাছের মধ্যে লেবুর রস, গোলমরিচ গুঁড়ো আর লবণ বেশ ভালো করে মাখিয়ে রেখেছে। এই যে এখানে বেকক্রামস নিয়েছি, থালার মধ্যে ছড়িয়ে নেব, আর এতে দেব একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। বেকক্রামস, কাশ্মীরি রেড চিলি পাউডার খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। এবার আমি পুর দিয়ে কোট করে নেব। প্রথমে অল্প একটু আলুর পুর নেব, এর ওপরে চিংড়ি মাছগুলো দেব। এই যে এইভাবে লেজটা কিন্তু বেরিয়ে থাকবে। আমি দুটো করে চিংড়ি মাছ দেব, চওড়াটা একটু বেশি হবে। চেপে চেপে দেব, ওপর দিয়ে আবারও একটু আলুর পুর দেব, দিয়ে পুরোটাই ভালো করে এইভাবে লাগিয়ে নেব। আরো এক থালা ভাজা হয়ে গেল, এবার তুলে নেব। দিদিকে এটা ভাজলে সব হয়ে যাবে? হ্যাঁ। ততক্ষণে আমারও কটা রেডি হয়ে যাবে। চিংড়ি মাছের কাটলেটটা এইভাবে বানালে এত ভালো লাগে খেতে। আর দেখতে কত সুন্দর লাগছে। হ্যাঁ, দেখো। আবার দুটো করে চিংড়ি মাছ দিয়েছি। চিংড়ি মাছ দিয়েছি। এই দেখুন, খুব সুন্দর করে একটা চৌকো শেপে তৈরি করে নিয়েছি। প্রথমে এইভাবে তৈরি করে নেব, আবারও আলুর পুর নেব। দেখতে যেন সেই এগ টেবিলের মতোই লাগছে। আমি একটা চিংড়ি মাছ খাবো। একটু চিপে দেবো এইভাবে, আবার ওপর দিয়ে আলুর পুর দিয়ে দেব। আলুর পুরটা একদম কম দিলেই হবে, আবার তো কোট করা হবে। সব চিকেন পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেল। তোমার এবার হাতাবাতি করে দিয়ে। হ্যাঁ, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখ, আবার একটা হয়ে গেল অর্জুন। এটা বানানো কিন্তু খুবই সহজ। দিদিও লেগে পড়েছে হাতাহাতি, তাড়াতাড়ি হয়ে যাবে। পপি দেখো। হ্যাঁ, আবার এক পিস হয়ে গেল। আমি এবার কোট করে ভাজা শুরু করে দেব, আর 3 পিসের মতো আছে, দিদি তৈরি করে নেবে। এটা একটু ভালো করে মিশিয়ে নিলাম। নিচে পুরো বসে গেছিল, কর্নফ্লাওয়ার আছে না, প্রথমে এই ব্যাটারটাই দেব। এবার বেক ক্রামসে দিয়ে কোট করে নেব। কাটলেটটা আমি দুটো করে কোট করব, আপনারা চাইলে একটা কোটও দিতে পারেন। এই যে হালকা করে চিপে চিপে দেবো এইভাবে। একটা কাটলেট একদম রেডি। আবার একটা নেব। বলতে যে আমি উনুনটা জ্বালিয়ে দিচ্ছি। জ্বালি দে, তেলটা আর একটু গরম হোক, ঠান্ডা হয়ে গেছে তো। আবার একটা হয়ে গেল। আমা জ্বালিয়ে দিয়েছি গো। ভালোই করেছিস। যখন কোট করবেন তখন দু হাতেই এইভাবে করবেন। পপি সব হয়ে গেছে কিন্তু। এই তো আমি এবার ভাজা শুরু করব। 5 পিস হয়ে গেল, এবার আমি ভাজা শুরু করব। তেল তো প্রায় গরম হয়ে আছে, এবার এক এক করে কাটলেটগুলো ভেজে নেব। অর্জুন, গৌরকে ডেকে নিয়ে আয়, গরম গরম খাবি। 4টে করেই হোক। আর এক পিস আছে, এটা করলেই হয়ে যাবে। চিংড়ি মাছের কাটলেট ভাজা হয়ে গেল। গৌড়ে চলে এসছে, গৌড় এই দেখ, ভাজার পর দেখুন কিরকম দেখতে লাগছে। কি সুন্দর গন্ধ উঠছে গো। এই তো খাবি, দাঁড়া না। কটা খাবে গো তুমি? কত সহজেই আজকে 2 রকম স্ন্যাক্স তৈরি হয়ে গেল, সব বুঝে গেল। ও হাঁ করে আর তাকিয়ে থাকিস নি, হয়ে গেছে আর খেয়ে নিবি।
এইগুলো সব ভাজা হয়ে গেল। চিকেন পকোড়া আর চিংড়ির কাটলেট দুটোই একদম রেডি। এবার আমরা সবাই মিলে গরম গরম খেয়ে নেব। ওই গো আজকে আমি তোকে দেবো। বাবা ঠিক আছে, দে তাহলে। গৌড়ের বন্ধু তো। বাস দুটো ফ্রি দিয়ে দিলাম। ও বাবা তোকে অনেক দিয়েছে। ব্যাস ব্যাস। তোমাকে তো আজকে বেশি করে খাওয়াবই। খাও খাও। আরো নাও। খাওয়া শুরু করে দিয়েছে। আর নয়। ও পাপি ভালো লাগছে। ভালো লাগছে? অর্জুন তোর কেমন লাগছে? আমার তো আরো ভালো লাগছে রে। এই যে দুটো সসের সাথে মিক্স হয়ে গেছে, এবার খাবো। এবার একটু পেঁয়াজ নে। ভুলে গেছো? পকোড়ার মধ্যে সব থেকে সেরা হলো চিকেন পকোড়া, আর কাটলেটের মধ্যে সব থেকে সেরা হলো চিংড়ির কাটলেট। চিকেনের লেগ পিসের মতো কাটলেট। এতে আবার একটু সস না দিলে ভালো লাগে না। দারুণ হয়েছে বাপি। এই দেখো ভেতরটা কত সুন্দর, এবারে ক্রিপসি হয়েছে। একটা কাটলেট আপনাদের ভেঙে দেখাই। এই দেখুন ভেতরে চিংড়ি মাছগুলো কিন্তু একদম সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে, একদম মশলার সঙ্গে। সস মাখিয়ে খেতে হবে। কি স্বাদ! গরম গরম তো দারুণ লাগছে। কেমন লাগছে? আচ্ছা খাও। কাটলেট আর পকোড়াটা খাওয়ার পরে এই পেঁয়াজটা খেতে কিন্তু আরো ভালো লাগবে। কাটলেটের সঙ্গে একটু পেঁয়াজ একটু সস না হলে ভালো লাগে না। আজকে তো দুরকম স্ন্যাক্সের রেসিপি করে দেখালাম। আপনারা আর কে কী স্ন্যাক্স রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।